এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে 2005-এর সেপ্টেম্বর 13 তারিখ 1500 টাকা বেতনে আমার কাজ শুরু হয়। যে ভিডিওটা আপনারা অনেক দেখেছেন, সেই জায়গাটা এই। আমি কেমন আছি কিভাবে বলি? আজকে অনেক ভালো আছি। জিজ্ঞেস করেন কেন? আরিফ ফার্স্ট সব আছে, আগে জিজ্ঞেস করছে, আবার জিজ্ঞেস করেন কেন? বহুদিন পরে আপনাদের দেখলাম, আলহামদুলিল্লাহ। আমার সত্যি অনেক ভালো লাগে যখন আপনাদের দেখি। আর আমার কাছে মনে হয় যে আপনাদের কারণে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ভালো রাখেন, ভালো রাখবেন। কিয়ামতের দিবসও যখন বিপদে পড়ে যাব, তখন আপনাদের কারণে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন, এরকম আমি আশা করি। আমিন। আপনাদের মাদ্রাসার নাম কি? সুপ্রিয় দর্শক, আমি 17 বছর একাধারে এই নামটা বলেছি সব জায়গায়, বল্লভদী আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে 2005-এর সেপ্টেম্বর 13 তারিখ 1500 টাকা বেতনে আমার কাজ শুরু হয়। যে ভিডিওটা আপনারা অনেক দেখেছেন, সেই জায়গাটা এই। এখান থেকে আমার উত্থান, এখানে রায়হানের উত্থান। এইখানে রায়হান পড়েছে, এখানে আমি পড়িয়েছি। এই জায়গায় 17 বছর কাজ করেছি। এই জায়গার মাটির সাথে, এই জায়গার মানুষের সাথে, এই জায়গার বাতাসের সঙ্গে আমার রক্তের সঙ্গে, হাড্ডির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। এই যে আমার ডান পাশে বসা আলী হোসেন, ও আমার ছাত্র। আমার নিজের কাছে অবাক লাগে যে আমার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আলহামদুলিল্লাহ। কি পাস করছিস তুই? BBMBA শেষ করেছে, এখন একটা ভালো জবের পথে আছে। আমার আলী হলো অনেক ভালো একজন মানুষ। আমার আলী মানে তখন 2006 সালে 5 মাস একজন ভালো মানুষ, ওকে আমি অনেক ভালোবাসতাম। আমার এমন কিছু ভালো ছেলে আছে। এই যে তোমাদের আলী ভাই আমার ছাত্র, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলীকে আমি বিয়ে দেবো, আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের যারা একটু কম টাকা দিয়ে পড়েন, আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে মাসে 4000 টাকা ভর্তি, মাত্র 500 টাকা, মাসে 4000 টাকা ভর্তি, মাত্র 500 টাকা দিয়ে একদম আর রায়হানের মতো পড়া। এই নারায়ণগঞ্জ থানাধীন 2500, নারায়ণগঞ্জ জেলার 2500 থানায় আইজাদি ইউনিয়নের বল্লভদী গ্রামে মাদ্রাসা অবস্থিত, 3 তলা ভবন, একদম শহরের মতো। এখানে আপনার সন্তানকে দিতে পারেন। এই ভিডিওটার নিচে এইখানে যে নাইবেল মোতামিম, যিনি আমার অবর্তমানে কাজ করেন, নাইবের সন্তান মুফতি আতাউর আমার বাম পাশে, ওনার নাম্বারটা দেওয়া থাকে। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে, আপনার বাইকে যোগাযোগ করলে আপনারা এখানে আসতে পারবেন এবং আমার পক্ষে আবেদন করবেন। এখানে ভর্তি করে আমরা এখানে আপনাদের যদি টাকা কমে যায়, এই জিনিস করলে ওই একটা সুবিধা। আবার বলি, এইখানে পড়বে 3000 টাকা বেতন দিয়ে। এই 3000 টাকা দিয়ে হাতে দেওয়ার পরে আর রায়হানের 12,000 টাকা তোলা করতে পারে, আলহামদুলিল্লাহ। আপনারা কি চান? জোরে বলতে হবে। আপনারা শুনেছেন টাকায় নেই, রায়হান আসতে পড়াচ্ছি, রায়হান মাস্টার করা আমি একটা সূরা পড়ছি, তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই 11 তারিখে 80 লক্ষ টাকা বেতন হচ্ছে, 80 লাখ টাকা এখানে কেউ বই নিতে পারবে না, তোমরা কেউ একবারে মাথায় দিয়ে নিতে পারবে না। 1000 টাকার মধ্যে মাত্র 60,000 টাকা।
আল্লাহ যদি আমাদের সবাইকে খাওয়ানো করে ভালো রাখতে পারে। মাথায় হাত দিতে চাই, তাদেরকে ভালোবেসে বেশি জান্নাত ইনশাআল্লাহ। আপনারা কে কে দিকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. জিহ্বার মাঝখান, জিহ্বার বরাবর তালুর সঙ্গে জিমের সময় লাগবে। অজিম, দেখছেন আজকে তো লাগছে না ভালো, লাগলে বোঝা যাবে যে লাগছে, মানে জিহ্বাটা যখন মাঝখানটা যখন লাগবে তখন বোঝা যাবে যে লাগছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সে ফার্স্ট হয়েছে, তাকে 100 টাকা পুরস্কার দিলাম। সবাই বলেন মাশাআল্লাহ। বসেন। আমি এখন কোনো ক্লাসে গেলে সেই ক্লাসে আমি টাকা হাতিয়ে দেই না, এরকম আমার কোনো ক্লাস এখন আর হয় না। আমি টাঙ্গাইল এক জায়গায় একটু আগে মানে মাঝে জোহরের পরে ক্লাস করে আসছি, ওইখানেও টাকা দিয়ে আসছে 1000। ওখানে ছিল মাত্র 40 জন ছাত্র, তাদের মধ্যেই দিয়েছে। ওইখানে অবশ্য তোমাদের এখানে আসবো যে আমি কল্পনাও করিনি। সে তার সাথে কথা হয়েছে, তার খুব আপত্তি ছিল যে দেখবে, তাই রাতের অন্ধকারে চলে আসলাম। খুশি হয়েছেন আপনারা? আবার বলি, এটাকে ভালো লাগা বলে। বলেন তো এটাকে কি বলে? আরো জোরে বলেন। কাউকে যদি ভালো লাগে তাহলে তার যে কোনো কথা ভালো লাগে। আমাকে আপনাদের ভালো লাগে, আপনাদেরকে আমার ভালো লাগে। আমরা এরকম একটা পরিবেশ চাই যেখানে মারামারি থাকবে না, যেখানে মানসিক কোনো ভয় থাকবে না। এইখানে যে উস্তাদরা আছেন, আমার বিনীত আরজ আপনাদের পায়ে হাত, বুঝছেন? দয়া করে বাচ্চাদের মাইরেন না, কোনো লাভ নেই। একদম বিশ্বাস করেন কোনো লাভ নেই। যদিও তারা অনেক দুষ্টু, আমাদের বাবারা অনেক দুষ্টুমি করে, তাদেরকে মারা ছাড়া পড়ানো প্রায় অসম্ভব, তারপরেও সম্ভব যদি আপনারা চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? আমি সব জায়গায় এখন এই বক্তব্য দিচ্ছি, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত। এখন আমার মাদ্রাসা বল্লভদের যদি মারামারি থাকে তাহলে তো আর আমার এই মুখটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাওফীক দান করে। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গুলা শুধু ফার্স্ট হচ্ছে, মুসলিম ছোট দাদা ইকবাল শুনুন না। তোমার আব্বার নাম হারুন। আসো, তোমাকে 100 টাকা দেওয়া। তোমাকে ছোটকাল থেকে আমি খুব আদর করি। হ্যাঁ, তোমাকে আমি খুব ভালোবাসতাম না? তোমার ভাইয়া তো জুবাইর ভাইয়া এখন আমার মাধ্যমে পড়ায় না? হ্যাঁ, তোমারও আমার মধ্যে শিক্ষক যাবে আজ থেকে 15 বছর পরে, বলো ইনশাল্লাহ। সেই প্রতিদিন আল্লাহ আমার বাজারে আছি ধরে। মাশাআল্লাহ বলবেন না? বড়রা লারি হয়েছে, বুঝছেন, ছোটরা থাকতে হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির
আহাদ কুল হুয়াল ওয়া ওয়া ওয়াও ওয়াওয়ের উচ্চারণের সময় দুই চোখ গোল হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد كفوا أحد كفوا أحد صدق الله العظيم আমার মধ্যে পড়া শোনাতে পারবেন কে পারবেন দেখি হাত তুলুন সবাই পারবেন মাশাআল্লাহ এই পাগড়িওয়ালা এই পাগড়িওয়ালা হ্যাঁ ভালো তাহলে ঠিক আছে আমি খুব ভালো জহরি আমার আসো একটু ক্যামেরাটা উচ্চ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم 200 টাকা পুরস্কার দেওয়া হবে খুব ভালো এই টাকাগুলো না খাওয়া যদি পারা যায় এই টাকাগুলো রেখে দেওয়া কিভাবে রেখে দেওয়া একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো আরো কিছু টাকা খরচ করতে হবে এই টাকাগুলো বাঁধায় রাখতে হবে যে যেমন আজকে হলো 14 তারিখ না 15 তারিখ 15/12/2024 রবিবার রাত 9:30টার সময় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আমার পড়াশোনায় খুশি হয়ে আমাকে 200 টাকা হাদিয়া দেয় এটা লিখে রাখলে আজ থেকে 30 বছর পরে যখন তুমি আমার মতো বুড়া হয়ে যাবে বুঝছো আমার চাইতেও বুড়া হয়ে যাবে তখন তোমার সন্তান এই টাকা দেখবে যে আমার বাবা এরকম পুরস্কার পেয়েছিল বলেন আলহামদুলিল্লাহ এজন্য এই টাকাগুলো না খাওয়া এই টাকাগুলো সুন্দর করে বাঁধায় রেখে দেওয়া বুঝতে পেরেছেন সবাই জি বলেন বুঝতে পেরেছেন জি একটা গজল গাইবে একসাথে হ্যাঁ যেহেতু মাইক নাই তাহলে একটু মানে মিডিয়াম আওয়াজে বলেন তাহলে সব ভালো বোঝা যাবে আমি এই মাদ্রাসায় আমার 17 বছর কেটেছে আমি ধুলাবালির মধ্যে আমি না খেয়ে আমি খেয়ে আমি এমনও হয়েছে যে আমি আজকে বলি মানে ঈদের আগের রাত্রে ঈদের একদিন আগে আমার বাচ্চারা বলতেছে কাপড় লাগবে তখন আমার পকেটে টাকা ছিল না এরকম কষ্ট করে এখানে আমি চলে এবং এই মাদ্রাসাটাকে দাঁড়ানোর চেষ্টা করেছি এখন আলহামদুলিল্লাহ এখানে 350 ছাত্র আছে এইখানে প্রতি মাসে আমি 30,000 টাকা আমি পাঠাই এখানে মূলত এতিম আর গরিবরাই বেশি পড়ে আমাকে অনেকে টাকা দিতে চান যাকাতের বা দানের আমি টাকা নেই না আপনারা জানেন তবে এই মাদ্রাসায় আপনারা চাইলে দিতে পারেন এটায় শুধু এতিম গরিবরাই পড়ে এখানে আপনারা চাইলে দিতে পারেন ওয়াকফা মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এই মাদ্রাসায় 17 বছর পড়িয়েছি প্রথম আমার হাত দিয়ে মাদ্রাসা শুরু হয় তো সবাই দোয়া করবেন আমরা বাবুদেরকে নিয়ে এখন একটু গজল গাই হ্যাঁ
এবছর হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় 5 জন পুরস্কার পেয়েছে আমাদের এই শাখা থেকে, আলহামদুলিল্লাহ, বল্লভদাল ইসলাম একাডেমি থেকে। বাবারা চলেন গাই একসাথে, হ্যাঁ। ভালোবাসার জায়গা মদিনা, এই যে সে ফার্স্ট, সে ঝুলে ঝুলে গাচ্ছে, এই জন্য তাকে 100 টাকা পুরস্কার দিলাম। আসো জিহাদ সাহেব, আমার নাম মনে আছে এখন, এই জিহাদ সাহেবের একবার ধরে নিয়ে এসেছিলাম। আয় হায়, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই সুন্দর মেয়ারে 50 টাকা পুরস্কার দেওয়া। আসো, বাড়ি করবো বাবা, কোথায় বাড়ি? বিলম্ব থাকবে। এই তোমার 20 টাকা পুরস্কার দিলাম। এই যে হাতটা আছে ওই কান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাতটা, তোমার হাসি যে ভারী সুন্দর, মাশাআল্লাহ। তোমাদের বাড়ি, তোমার নানা তোমার দাদা ভাই, তোমার চাচুরা আমার অনেক খাওয়াইছে, তোমার তুমি তো বুঝবে না, আমি খেয়েছি, আমার ছোট ভাই তোমাদের বাসায় খেয়েছে। এই টাকা নিয়ে দেখাবে আমি দাদু বসে বাড়ি, হ্যাঁ, কাইমুল ওস্তাদ যাচ্ছি। সালাম আলাইকুম। আরো গাইবো? কোনটা গাইবো বলেন? के मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। এই যে ভাষটা আসো, এটা তো পারতেছেন না আপনারা, এটা পারা একটা বলি, এটা আপনারা মনে হয় ভুলে গেছেন। পোলান কি কমছে একটু আব্বা, যেই পোলান পোলা তোরে বাবারে বাবা। আচ্ছা, তোমাদের কি অনেক মাইর দেয়? মিথ্যা কথা বলার দরকার নেই, মাইর দিলে বলো, আমি আরো ভালো করে বোঝাই দিয়ে দেবো। আমি একটা কথা বলি সুন্দর করে, আব্বারা বলি, আপনারা যদি চান যে মায়ের ছাড়া ওস্তাদরা পড়াবে, তাহলে তার আগে আপনাদের ভালো হতে হবে। বলেন তো কি হতে হবে? যেমন আমরা দুধ কোনো পাত্রে রাখার আগে আমাদের মারা ওই পাত্রটা অনেকবার ধোয় না সুন্দর করে, কেন? দুধ যেন নষ্ট না হয়। এখন ওস্তাদরা আপনাদেরকে মারবে না, এজন্য আপনার সবার আগে ভালো হয়ে যেতে হবে, ধুয়ে মিশিয়ে। আপনি যত ভালো হবেন ওস্তাদ তত না মেরে আপনাকে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো চাই আপনাদের সবসময় চুমাই পড়াই, আমরা কপালে, এখানে এখানে এখানে, মাথায়, হাতে চুমু দিয়ে পড়াই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পর্কের নাম হলো উস্তাদ আর ছাত্র। এর চাইতে ভালো সম্পর্ক পৃথিবীতে আর নাই। পিতামাতারাও টাকা না দিলে একটা সময় তারাও বদদোয়া দেয়, কিন্তু প্রকৃত উস্তাদ কখনো কোনো অবস্থায় বদদোয়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীর কোনো মানুষকে বদদোয়া দিয়েছেন এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাসূলুল্লাহকে মেরে রক্তাক্ত করে ফেলছে, একদম জখম হয়ে গেছে রাসূলুল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন, ধ্বংস করে দেবো একদম। রাসূলুল্লাহ বলতেছেন তোমরা বোঝে না, জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ পৃথিবীর শ্রেষ্ঠ উস্তাদ, রাসূলের কাছ থেকে আমি শিখেছি বাচ্চাদেরকে মারা যাবে না। আমি অনেক মার, আমি দেখছি
সেই আমি এখন ফেরেশতা ভালো হয়ে গেছি। হাসতেছেন, আমি ভালো হয়ে গেছি। আমার ভুল ছিল এই কাজগুলো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এই ভুল যেন আল্লাহ আমাকে যেন না করায়, বলেন আমি। সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ঠিক না বেঠিক? বলেন তো, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের যত ভালোবাসা আছে সব আল্লাহর জন্য। এই আলীকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। আলী যদি কোনো বিপদে পড়ে অবশ্যই আমি তার পাশে থাকবো, সন্তানের মতো ইনশাআল্লাহ। আমি তোমাদের বলে দিয়ে যাই, এই মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক যদি এমন বিপদে পড়ে যেখান থেকে উদ্ধার হওয়ার আর কোনো পথ নেই, তখন আমাকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা ইনশাআল্লাহ তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। হার হালাতে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে পারতেছি না, আমি করাবো ইনশাআল্লাহ। আমার সন্তান হলে আমি করাতাম না, তোমাকে। এই গত কয়েকদিন আগে একটা এটিএম খুলে এসে বলছে আমার একটা অপারেশন লাগবে, আমার টাকা নেই, আমি করে ছেলে কানটা ছেলে কানটা এই যেমন ড্রাইভার জিজ্ঞেস করে কালকে তার বাচ্চা হয়েছে সিজারে, আমি বলছি কত টাকা হয়েছে ছেলে। এখানে বিষয় একটাই বাবা, ভালোবাসা। আর ভালোবাসা টাকা দিয়ে ছাড়া ভালোবাসা জমে না। টাকা দেওয়া ছাড়া কোনোভাবে ভালোবাসা জমে না। সেটা ঘরে বলো, বাইরে বলো, রাষ্ট্রে বলো, যেখানে বলো, বন্ধু বলো, যেখানে বলো, টাকা ছাড়া ভালোবাসা জমে না। ভালোবাসা জমাতে হলে এই রক্তে রক্তে অর্জিত টাকা খরচ করতে হবে একজনের পিছনে। এই যে তোমাদেরকে আমি টাকা দিচ্ছি, তোমাদের কাছে মনে হচ্ছে কত ভালো ভালোবাসা জমে গেছে, সত্যিই জমে গেছে। তাহলে আর একটা গজলকে আমি চললাম, আমি তো সারাদিন সফর করছি, তো টাঙ্গাইল গেছিলাম, সেই 7টায় উঠছি, রায়হানদের রেখে আসছি, রায়হান সাথে ছিল। এই হয়েছে পারবি জমাতে, জমাই দিবি একদিন। এই মাদ্রাসার ঠিকানাটা ফোন করে নিয়ে যায়, আর হুজুরের নাম্বারটা দিয়ে দিবি, বুঝছি? সহকারী প্রধানের নাম্বার, আমার নাম্বার দিবি পরে। আর হিডিং দিবে যে এই সেই মাদ্রাসা যেখানে কায়েমুল্লাহ সাহেব 1500 টাকা বেতনে চাকরি করেছেন, এই কথাটা দিবি, দেখবি ধরে বসার সম্ভাবনা আছে। শিখিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, আমার দিকে দেখেন, বলি আপনাদের পাড়া একটা বলি, আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল। আপনাকে কেন দিচ্ছি জানেন? ওই দিক টাকা দিতে নেবেন, পুরস্কার দিলাম। এটাকে হলো মানে অসম্মানের পুরস্কার বলে। দেখছেন মুখের দিক দেখেন, অসম্মান বলে শুধু দিয়েছে সে, এটাকে এই টাকা নিয়েও শেষ খুশি না। সে মার দিয়ে যে কথাটা বোঝানো যায়, মায়ের ছাড়াও সেই কথাটা বোঝানো যায় সম্ভব। এই গজলটা আপনারা সবাই পারবেন, আমি একটু জানি, এই জন্য একটু ধরছি, বুঝতে পারছেন? নাচতে গাইতে হবে একদম, মাইক থাকতে জমতে ভালো। অনেক টাকা আছে এখন। আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল। আরিফ ফার্স্ট, আরিফকে পুরস্কার দেওয়া হবে। এই ওই বন্ধের দিন আমার কাছে গেছিল, কে দাঁড়াও তো, তোমাদের এই মাসে বন্ধের দিন গেছিলেন আমার কাছে, আমাকে দাঁড়াও না ভাই, হাসি দাঁড়াও, তোমাদেরকে আমি টাকা দিচ্ছিলাম না, এখানে শিক্ষা। আমি কসম করে বলি, আমাকে কোনো উৎসাহ শিক্ষায় দেয়নি, আমার সাবেক ছাত্ররা আমার কাছে বলে প্রত্যেককে টাকা দিই, প্রত্যেককে টাকা দিয়ে বলতে পারে যে আমার অনেক টাকা হয়েছে জন্য এখন দিচ্ছি না, আমি সেই 1500 টাকা থেকে আমি দেওয়া করি। বাংলাদেশ ধরে এই টাকা
বাংলাদেশ ব্যাংকের বেশি প্রতিদিন আমার কাছে আমার কি করে হাজার হাজার টাকার কারো দিই সে বেতন দিয়েছে মাসে 12,000 টাকা শিক্ষা এটি কেন দিচ্ছি? এই যে ওদের 3 দিনকে আমি টাকা দিয়েছি, মৃত্যুর আগে কোনোদিন এই টাকার কথা বলতে পারে। ওদের মা বাবা কিন্তু ওদেরকে হাজার হাজার টাকা দেয়, ওই টাকার কথা মনে থাকবে না। উস্তাদের এই 20 টাকা মানবিক জায়গায় আমাদের সকলে একটা জায়গায় স্থির হতে হবে। রাসূলুল্লাহ যেটা করেছেন সেটা হলো 3 দিন না খেয়ে থাকার পরে ঘরে খাবার আসে। রাসূলুল্লাহ বলেছেন একদিন হাত দিয়ে খানা খেতে খাবার রাসূলুল্লাহ আগে থেকে দিয়েছে। রাসূলুল্লাহর কাছে দুধ আসছে, হাদিসে কি পাওয়া যায়? সবাইকে খাওয়া যায়। তার মানে কি আগে নিজে না খেয়ে সবারই খাওয়া যায় না? আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা যদি আমি তখন করেন কিনা, আমার উপায় নেই, আমি তো অনেক ভালো ভালো জায়গায় যাই, করতে পারি, তবে আমি সব দিয়ে দেবো মানুষকে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আচ্ছা বদলটা গাই, হ্যাঁ তোরা খুশি হয়েছিল দিন, তোমরা সবাই গেলে সবাইকে দেবে, কোনো সমস্যা নেই। যে যখন যাবে তাকে হাদিয়া দেবে, হাদিয়া ছাড়া ইনশাল্লাহ আমি যেতে থাকছি ফেরতা সালাদ দেব। তোমরা যখন আমাদের মতো বড় হুজুর হবা, তোমার ছাত্র তোমার সঙ্গে দেখা করতে আসবে, যেমন এখানে একজন হুজুর বেতন 10,000 টাকা, আচ্ছা সে তো 20 টাকাও দিতে পারবে না, তার একজন ছাত্র পারবে না, 20 টাকা দিয়ে বলবে আব্বা আমার জন্য দোয়া করি। আয় এই 20 টাকার দোয়া এমন হবে, 20 টাকার কারণে এমন হতে পারে যে সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন অনেক ওস্তাদের মনে হতে পারে যে আল্লাহর কাছে কোনো বিষয়ই নাই, এটা ঠিক না? ঠিক। শেখ হাসিনা গত বছর এই দিনে কল্পনাও করে নাই তার একটা নর্মাল একটা নেতা, একটা রিক্সা চালায় যে নেতা, সেও কল্পনা করে নাই যে এরকম মুহূর্তের ভিতরে দেশ ছেড়ে সবার পড়ান লাগবে একসাথে 300 কোটি মালিক একটা জায়গায়। আল্লাহ খালি বলছে যে আর থাকতে পারবি না, খালি আল্লাহ বলছে আর থাকতে পারবি না, চলে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক। ওই আল্লাহ আমাদের হুজুরদেরকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারে। আমিন। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আলামিন এই আরিফ সাহেবের ঈদে একটু ক্লোজ দেবে, হ্যাঁ এবার সব ঠিক থাকে না, আমি যখন বলবো তখন বলবো। আমার মনে নবী নবী, দুই চোখে মাদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মাদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মাদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। তুমি আসো, হ্যাঁ তুমি একেবারে সুন্দর, দাঁতগুলো আর একটু কম হলে ভালো হবে। দাঁতের মিছিল হয়েছে, পানি খাওয়াবো না ভাই, তোমরা অসুস্থ, একজন লোক চিল্লাইতেছে, পানি আনি রেডি রাখবা, অসুস্থ আপনি। হ্যাঁ আমার মতো বড় লোক হওয়ার পরে দাঁতের কোনো সোজা করে দেবে, কোনো 2 লাখ টাকা লাগে দাঁত দিতে, ডাক্তারি বানিয়ে না আমার খারাপ লাগছে, এইগুলো আর খাওয়া যাবে না, কান গুলো অনেক কষ্ট করে। ঠিক আছে, আজকে এখানে আমি আবার ইনশাল্লাহ
ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের বল্লভ আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেখানে এতিমদের আনাগোনা এতিমরা লেখাপড়া করে, এখানে আপনার সন্তানকেও দিতে পারেন। যারা গরিব আর রাহেম মাদ্রাসায় বেশি দিতে পারেন না, বেশি টাকা দিয়ে, তারা এখানে দিতে পারেন। আমার তত্ত্বাবধানে এখানে চলে। আমি এখানে 30,000 টাকা মাসে দিই, আরও তারা আছে তারা টাকা দেন। আপনারা পরিদর্শন করবেন। বিশেষ করে 2,500-এর যারা এই ভিডিওটি সামনে দেখবেন তারা একবার এসে দেখে যাবেন। অনেক ভালো পরিবেশ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, অনেক ভালো রাখুন, অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।